ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই দিনে নানান অনুষ্ঠানের আয়োজন করেন দেশবাসী, কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। এই দিনে দেশের নানান সাংস্কৃতিক ও ইতিহাসের চিত্র ফুটে ওঠে অনেক জায়গায়। এবছরেও রাজধানী দিল্লি থেকে কলকাতা সেজে উঠেছে। এই প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে সবিস্তারে জানার আগে আমরা প্রথমেই জেনে নেব প্রজাতন্ত্র দিবস মানে কি। ইংরেজি ভাষায় প্রজাতন্ত্র শব্দের প্রতিশব্দ হলো রিপাবলিক, যার আক্ষরিক অর্থ জনগণ সংক্রান্ত একটি বিষয়। প্রাচীন ও আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজস্ব আদর্শ ও গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং নিজস্ব দেশের সংবিধান তৈরি করেছে। এরপর আমরা জানব প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয়। 26শে জানুয়ারি আমাদের সমগ্র দেশ সংবিধানের আওতায় আসে। একই সময়ে এই দিনে সংবিধান কার্যকর করা হয়েছিল, কারণ 1930 সালের এই দিনে কংগ্রেস ভারতকে পূর্ণ স্বরাজ দেওয়ার ঘোষণা করেছিল। এরপর 1947 সালে ব্রিটিশ শাসনের সঙ্গে লড়াই করে ভারত স্বাধীন হতে পারে। এরপরে কিভাবে আমাদের দেশ পরিচালনা করা যায় তার জন্য সংবিধান তৈরি করা হয়েছিল এবং এটি তৈরিতে ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি প্রস্তুত করতে 2 বছর 11 মাস এবং 18 দিন লেগেছিল। এটি 1949 সালের 26শে নভেম্বর সম্পন্ন হয়েছিল। এরপরে এটি 26শে জানুয়ারি 1950-এ ভারত সরকার আইনের মধ্যে আনা হয়েছিল। তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এরপর আমরা জানব প্রজাতন্ত্র দিবসের ইতিহাস। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য 15ই আগস্টকে বেছে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপান, আর এই কারণেই ব্রিটিশও 15ই আগস্টকে বেছে নিয়েছিলেন। এরপর 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। তবে ভারত স্বাধীন হলেও দেশের কিন্তু নিজস্ব কোনো সংবিধান ছিল না। 1949 সালের 26শে নভেম্বর ঘোষণা করা হয়েছিল। এরপর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল, আর এই দিনটিকেই তখন থেকে পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তবে 1930 সালের ভারতের জাতীয় কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিল। কারা আই ডে পালন করেন? 1929 সালের 31শে ডিসেম্বর জওহরলাল নেহেরু লাহোরে রাভি নদীর তীরে দেশের পতাকা উত্তোলন করেছিলেন। 1950 সাল থেকে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, যা ভারতের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন। এই দিনে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। এই বিশেষ দিনে দেশ একটি রিপাবলিকান ইউনিট হয়ে ওঠে। এই দিনটিকে আই ডে হিসেবে পালন করে কংগ্রেস নেতারা। কে সংবিধানের খসড়া রচনা করেন? সংবিধানের খসড়া তৈরি করেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, যিনি ভারতরত্ন বাবা সাহেব পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তার খসড়া অনুযায়ী আজও সংবিধানের কাজ চলে। 1950 সালের 24শে জানুয়ারি 308 জনের সদস্য নিয়ে এই কমিটি গঠন করেছিলেন তিনি। 26শে জানুয়ারি দেশকে গণতান্ত্রিক পরিচয়ে সম্মানিত করা হয়েছিল। এরপর থেকেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সর্বশেষে বলবো, কবে দেশ প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10:18 ভারত প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল। এর ঠিক 6 মিনিট পর
10:24 থেকে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি কিন্তু অনেক সেনাকে স্যালুটও জানিয়েছিলেন। এই বিশেষ দিনে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গান গাওয়া হয়। স্বাধীনতা দিবস 15ই আগস্টকে পালন করা হয়, কারণ ওই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, কারণ সংবিধানের সহযোগিতায় একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে প্রজাতন্ত্র দিবস মানে কি, প্রজাতন্ত্র দিবসের ইতিহাস এবং প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয় এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।